নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। যোগ্যদের নালিশ শুনেও আশ্বাস দিল না এসএসসি। যে এসএসসি নিয়োগ করেছে তাদের নিয়োগ দুর্নীতির কারণে আজকে যোগ্যরা পথে, সেই এসএসসি এখন যোগ্যদের নালিশ শুনেও আশ্বাস দিচ্ছে না। এটা তো এক প্রকার প্রতারণা। অবস্থান আন্দোলনের মাঝেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সঙ্গে বৈঠকে তারা 2016 নিয়োগ বিজ্ঞপ্তির তুলনায় এবারের বিজ্ঞপ্তিতে বেশ কিছু ব্যাপারে অসঙ্গতির কথা তুলে ধরেছেন। তাদের যুক্তি, স্নাতক ও স্নাতকোত্তরের 45% নম্বর থাকলেও সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা 2016 নিয়োগ প্রক্রিয়ায় বসতে পেরেছিলেন। এবছর কমিশন তা বাড়িয়ে 50% করেছে, ফলে বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় বসতে পারবেন না। একইভাবে ক্ষতিগ্রস্ত হবেন তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীরা, কারণ স্নাতক ও স্নাতকোত্তরে 40% পেলেই পরীক্ষায় বসতে পারতেন। তথাকথিত যোগ্যদের তরফে বৈঠকে উপস্থিত অমিত রঞ্জন ভূঁইয়া বলেন, আমরা এখনও পরীক্ষায় না বসার ব্যাপারে অনড়। এমনকি 15,403 জন যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে এসএসসির কাছে, কারণ তালিকা থেকে অযোগ্যদের বাদ দিয়ে শুধু যোগ্যদের লিস্ট প্রকাশ করলেই রিভিউ পিটিশনে আমরা যোগ্যরা সুবিধাজনক অবস্থায় থাকতাম। তবে কমিশনের কর্তারা তাদের কোনো আশ্বাস দেয়নি। কমিশন সূত্রে খবর, যোগ্যদের প্রতিনিধিরা জানতে চেয়েছিলেন টেন্টেডরাও পরীক্ষায় বসতে পারবেন কি না, সুপ্রিম কোর্ট গ্রীষ্ম অবকাশ চলাকালীন রিভিউ পিটিশনের শুনানি হতে পারে কি না, শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর ইন্টারভিউয়ের আগে যোগ হবে কি না ইত্যাদি। যোগ্যদের তরফে কমিশনের চেয়ারম্যানের কাছে 2016 প্যানেল পুনর্গঠনের দাবি জানানো হয়, অর্থাৎ অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা এবং সেই সঙ্গে ওয়েটিং লিস্টের সফল প্রার্থীদের সেই প্যানেলে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন তারা। কিন্তু কমিশনের চেয়ারম্যান তাদের জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য তারা। তাই নতুন গেজেট বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বৈঠকে 2016 সমস্ত প্রার্থীর ওএমআর প্রকাশের দাবিতে সরব হয়েছেন যোগ্যরা, কিন্তু সিদ্ধার্থ মজুমদার এই ব্যাপারে তাদের স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। তাই সর্বোচ্চ আদালত রিভিউ পিটিশন পেশ করে শুনানির আগেই এইসব করলে আদালত অবমাননার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাহলে এখন যোগ্যদের কি হবে? যে সরকারি সংস্থা এসএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করেছিল, সেখানে তারা নিয়ম ভঙ্গ করে অযোগ্যদের নিয়োগ করেছিল। তা এই অযোগ্য নিয়োগের দরুন আজকে এই প্যানেল বাতিল, তাতে যোগ্যদের কি দায় রয়েছে? সেখানে বিচার অবস্থা কী সুবিধা দিল যোগ্যদের হয়ে? এর উত্তর কোথায়? এখন নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে সেই নিয়োগকারী সংস্থাকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দায়িত্ব দেয় কোর্ট। এটা কী ধরনের বিচার? মানুষের আস্থা কী হয়ে ফিরবে? এই রায় আগামী দিনের কি ভবিষ্যৎ দেখাবে? আজকে যোগ্যদের এই অবস্থান নিয়ে যারা পথে বসিয়েছে এসএসসি, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।